গুড ইভিনিং বন্ধুরা, আর সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। তা নতুন বছরে তোমরা কে কী করছো জানিও। আমরা তো সেরকম কিছু করছি না, ঘরে রান্না বান্না করে ভালো মন্দ খাওয়া দাওয়া করছি। তা আজকে আমি প্রথমবার মানে পায়েস বানাচ্ছি, তা তোমাদের দেখাও ভাবলাম, তো সেই জন্য ভিডিও করলাম। এই দেখো, এখন আমি দুধকে জাল দিচ্ছি। তা এইটা হচ্ছে হাফ লিটার আমি লিকুইড দুধ নিয়েছি, আর সাথে আমি উষ্ণ গরম জল করেছিলাম, তার মধ্যে 2 প্যাকেট 10 টাকা ওই দুধ পাউডার মিলিয়ে এর সাথে মিলিয়ে দিয়েছি, এলাচ আর তেজপাতা দিয়েছি। এইটা নাড়া দিতে দিতে আমার 10 মিনিট হয়ে গেছে। গুড়ের পায়েস বানাবো, তা গুঁড়ো আমি পুরো রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে ঘি মাখানো চাল। এই দেখো, আমি চাল সব রেডি করে রেখেছি, গোবিন্দভোগ চাল। ঘি মাখিয়ে রেখেছি যাতে দুধের মধ্যে যখন যাব এটা চিপকে না যায়, দলা না পেকে যায়, এই জন্য ঘিটা দিয়েছি। আর ভালো একটা গন্ধও দেবে। তা এখন 10 মিনিট হয়ে গেছে, দুধটা জাল দিতে দিতে একটু ঘন করে নিলাম। এখন চালটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, আমি চাল দিয়ে দিয়েছি। এখন এইটাকে পাকতে দেব যতক্ষণ না এটা ভালো করে একটু 95% না পেকে যায়, ততক্ষণ পাকাবো এটাকে। আর ততক্ষণ এটাকে চালাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। দেখো, নাড়াতে থাকবো। আর আমি তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি 1 লিটার দুধের মধ্যে 50 গ্রাম চাল নিয়েছি। সেটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি তার মধ্যে একটু ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে, আমি তো দুধ পাউডার মিলিয়েছি, মিল্ক কম মিলিয়েছি, লিকুইড মিল্ক। তোমরা চাইলে পুরো লিকুইড মিল্ক দিয়েই পায়েসটা করতে পারো। আর কেউ কেউ হয় যে ফ্যাট মিল্কও ইউজ করে, সেটাও করতে পারো। আমি এখানে দুধ পাউডার আর লিকুইড মিল্ক দুটোই ইউজ করেছি। আচ্ছা, চালটা পুরো মানে 95% পেকে গেছে। আমি এক পাশে একটু ঘি নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে। তারই সাথে আমি রেডি করে রেখেছি কিশমিশ, কাজু আর বাদাম। তা আপনাদের কাছে বাদাম যদি না থাকে, শুধু কাজু আর কিশমিশ দিয়েও বানাতে পারেন। আমার কাছে ছিল, তাই আমি দিয়ে দিচ্ছি। এই ঘিটা সামান্য গরম হয়ে গেছে, এখন এইটাকে ঢেলে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দেবো। এই দেখো, এখানে গোলুও চলে এসছে, কিচেনের মধ্যে চলে এসছে আমাকে হেল্প করতে। এটা কাজু বাদাম কিশমিশ সব ভেজে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। এখন ঢেলে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে আরো 5 মিনিট পাকিয়ে নেব। 5 মিনিট পর আবার ফিরে এলাম। হয়ে গেছে, পাকাতে পাকাতে দুধটা অনেকটা কমে এসছে। এবারে এই সময় মিষ্টি মেলাবো, কিন্তু যেহেতু গুড়ের পায়েস বানাচ্ছি, তা গুড়ের পায়েস বানানোর আগে গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাস অফ করে দিলাম। গ্যাস অফ করা হয় কেন, এই গুড়ের পায়েস বিশেষ করে বানানোর সময় দুধের মধ্যে গুড় মেশালে দুধ কেটে যায়, তো সেই জন্য সবসময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে গুড় মেশাতে হবে। তো এখন গুড়টা আমি রেডি করে রেখেছি। আর শীতকালে নলেন গুড় বা পাটালি গুড়ের পায়েস করলে খুবই ভালো হয়। তা আমার কাছে নলেন গুড় ছিল, রেডি করে রেখেছি। এটাকে এখন মিশিয়ে দেবো ভালো করে। এর সাথে মিশিয়ে নেওয়ার পরে পুরো মিলে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে আরও 2-3 মিনিট পাকিয়ে নেব।
গুড়টা ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখো সুন্দর একটা কালার চলে এসছে। এবং গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন এটাকে নাড়াচাড়া করতে করতে আরও 2 মিনিট পাকিয়ে নেব। 2 মিনিট পরে আমাদের পায়েস রেডি হয়ে যাবে। আর আমি গুড় 150 গ্রাম নিয়েছিলাম, কারণ পায়েসের মধ্যে বেশি মিষ্টি হলেও ভালো লাগে না খেতে। এখন এটা দেখতে অনেকটা পাতলা লাগছে, কিন্তু ধীরে ধীরে যখন এটা ঠান্ডা হবে আরও ঘন হয়ে আসবে। এই দেখো ভালো একটা সুগন্ধও বেরোচ্ছে। অলমোস্ট হয়ে এসছে, আর একটু পাকিয়ে নেব, পায়েস রান্না কমপ্লিট হয়ে যাবে। চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই পায়েসটা কেমন দেখতে লাগছে। এই দেখো ঠান্ডা হয়ে গিয়ে পুরো জমে গেছে, দেখছো জমে গেছে। সবার প্রথমে আমার ঘরে লাড্ডু গোপাল স্থাপিত আছে, তা ওনাকে ভোগ লাগাবো। এই লাড্ডু গোপালকে ভোগ লাগাচ্ছি। ছোট্ট মন্দির, ছোট্ট লক্ষ্মী গণেশ।